কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আবার কেঁদে কেঁদে সাইরা দিবে দাফন। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আবার কেঁদে কেঁদে সাইরা দিবে দাফন। কারায় আবার লাশের পাশে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের কান্ধে চোরে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনাজাতে খোদা রহম পাব। কাদের কান্ধে চোরে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনাজাতে খোদা রহম পাব। কার কারণে আল্লাহ আমায় দিবে পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। দারাইল দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ৬ষ্ঠতম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার AHM আমিনুল ইসলাম ফারুক। উনি আছে? প্রধান অতিথি আছে? সদস্য বিতরণ ও পরিচালক বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা। আল্লাহ তাকে নেক হায়াতান তয়্যিবা দান করুক। প্রধান পৃষ্ঠপোষক জাহিদ আনোয়ার রেমন, জোনাল সেলস ম্যানেজার, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রধান পৃষ্ঠপোষক ছিল বরেণ্য অতিথি এবং আমি গুনাহগার বান্দা প্রধান বক্তা। দ্বিতীয় বক্তা
সহসভাপতি বাংলাদেশ জাতীয় খতিব কল্যাণ পরিষদ গাবতলী উপজেলা শাখা খতিব অত্র জামে মসজিদ গাবতলী বগুড়া হাফেজ করি মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম সিদ্দিকী, আল্লাহ তাআলা এই ভাইকে দিনের জন্য এবং কোরআনের জন্য, কোরআনের ময়দানের জন্য আমার ভাইকে, দ্বিতীয় ভাইকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। কোন এক সময় আমি ভাইয়ের আলোচনা শুনেছিলাম, আমি ভাইয়ের আলোচনা শুনে মুগ্ধ হয়েছিলাম। ইউটিউবে অনেক মাহফিল আছে ভাইয়ের, আশরাফুল ইসলাম সিদ্দিকী, আল্লাহ তাআলা এনার নেক হায়াতের মধ্য দিয়ে এবং কোরআনের খেদমত করবার জন্য এবং পরিবারকে আল্লাহ তাআলা কবুল করুক এবং কোরআনের খেদমত করার জন্য উদারতা মন মানসতা তৈরি করবার জন্য তৌফিক এনাত করুন। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বক্তা হাফেজ করে মোহাম্মদ আমিনুল রাশিদিন, আজকে সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পরিষদ বগুড়া, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমিনুল রাশিদিন, ইনি একজন বিজ্ঞ আলেম এবং স্পষ্টভাষী মানুষ। আপনারা দেখেছেন, এনার সাথে আগে থেকেই আমার একটু পরিচয় আছে। গত এক বছরে এনার মাহফিল 10 থেকে 12টা মাহফিল করতে দেওয়া হয় না, শুধুমাত্র শেখ হাসিনা বাংলাদেশ থাকার কারণে। কতদিন তার বাবা জেল খাটিছে, কতদিন তার মা পালায়া থাকছে, কতদিন সে পালায়া থাকছে। আহারে, আল্লাহ তাআলা তার এই ধৈর্যকে, তার এই মেধাকে আল্লাহ তাআলা কোরআনের দর্শ হিসেবে এবং কোরআনের ময়দানের কথা বলার জন্য তৌফিক এনাত করুক এবং কোরআনের খাদিম হিসেবে তাকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আর অন্যান্য উলামা ইকরাম কথা বলেছেন, হাফেজ সাহেবগণ কথা বলেছেন। বিদ্রোহী মহিলাদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ। যুব সমাজ আয়োজনে যুব সমাজ, আল্লাহ তাআলা যুব সমাজকে কোরআনের ময়দানে যুব সমাজকে কবুল আর মঞ্জুর করুক এবং যুব সমাজের রক্ত দিয়েই আল্লাহ তাআলা বিজয় লাভ করে দেখ ইসলামের। বলুন সুবহানাল্লাহ। মাগরিবের পর থেকে এবং আসরের পর থেকে যেইগুলো মানুষ আপনাদের সামনে কথা বলতেছিল, কোরআন সামনে আছে, এইগুলি মানুষের ভেতর থেকে সবচাইতে নগণ্য এবং জঘন্য মানুষ আমি হাফেজ ইউনুস সিদ্দিকী। আমি আপনাদের কাছ থেকে একটি আরজি চাচ্ছি, এই গুনাহগার বান্দার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা জানি সুন্দর করে সুন্দর কথা বলবার জন্য আল্লাহ তাআলার কুদরতি রহমত থেকে, বরকত থেকে, ভান্ডার থেকে জানি সুন্দর কথা বলতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই কেমন আছেন? সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উপর দরুদে সালাম পেশ করছি। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী আশরাফুল মাখলুকাত জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার প্রতি যে আল্লাহ তাআলা আমাদের সুস্থতা রাখিয়ে এক প্রোগ্রাম সেরে আরেক প্রোগ্রামে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া, অনেক বিপদ আপদ থেকে বাঁচাইয়া আরেকটি প্রোগ্রামে হাজির হওয়ার জন্য তৌফিক দান করলো। সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আমি শুধুমাত্র কয়েক মিনিট আপনাদের সামনে বিরক্ত করব, বেশি নয়, 12টা পর্যন্ত, 1 ঘন্টা সময় দেওয়া যাবে? সময় দেওয়া যাবে? কে কে সময় দেবেন? 2 হাত তুলে একটু দেখান তো। কেউ প্রস্তাব করতে যাবেন না? আচ্ছা, দেখ, আমরা শুনতে যাচ্ছি কোরআন, শুনবো আমরা কোরআন। এই পৃথিবীর লগ্নে এখন এই মুহূর্তে পৃথিবীতে বাংলাদেশের ভেতর থেকে একটি শয়তান যায়, আরেকটি শয়তান আবির্ভাব হয়। কথা বলেন ঠিক কিনা? একটি শয়তান পৃথিবীর থেকে বিদায় না নিতে এই বাংলাদেশ অনুকূলেই আছে। সেই ঝাঁকি থেকে বাংলাদেশ উঠে দাঁড়াতেই পারেনি। আরেকটি শয়তান আমার ভাই আলিফকে খুন করে দিয়ে ইসলামের পতাকাকে রঞ্জিত রক্ত করিয়ে পৃথিবীর ভিতরে, মানচিত্রের ভিতরে রাখায় দিল। আমরা হিন্দুত্ববাদী ইসকন, পৃথিবীর ভিতরে আমরা ইসকনই একমাত্র কোরআন এবং মুসলমানকে দেখতে পারে না, সে স্পষ্টভাবে খুন করে প্রকাশ করে দিল। কথা বলেন ঠিক কিনা?
একজন জ্বালাইছে, 17 বছর জ্বালাইলো, অনেক মানুষকে কথা বলতে দিল না, অনেক মানুষকে খুন গুণ অনেক কিছু করলো, আয়না ঘর পর্যন্ত তৈরি করে এই পৃথিবীর 16 বছরের এরকম সাজা দিয়ে পৃথিবীর ভিতরে মানুষকে নির্যাতন করে, জুলুম করে, ইস্তিলাম চালিয়ে কোরআনকে উৎখাত করার জন্য চেষ্টা করেছে, কিন্তু আজ অবধি পর্যন্ত কোরআনকে উৎখাত সে করতে পারে নাই, নিজের পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব লিউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকেরা মনে করে এই কোরআনটা ফু দিলেই নিভে যাবে, এই কোরআনটা একটা বাতি, ওরা মনে করে কোরআনটা বাতি, আমরা ফু দিব, ফু দিয়ে নিভে দিব। কিন্তু কোরআনটা কি শুধু বাতি? বাতি অবশ্যই, কোরআন লাইট, আলো দেয়, মানুষকে পথ দেখায়, কিন্তু মানুষকে পথ দেখায় কোন পথ দেখায়? হেদায়েতের পথ দেখায়, হুদাল লিন্নাস। শুধুমাত্র কোরআন মানুষের জন্য এসেছে, হুদাল লিন্নাস, মানুষের অন্ধকার জগৎ থেকে আলোর পথ দেখাবার জন্য, জাহান্নামী মানুষকে জান্নাতি পথ দেখাবার জন্য কোরআনকে আল্লাহ তাআলা লাহফু মাহফুজ থেকে প্রেরণ করেছে এবং নবীর মাধ্যম দিয়ে আমাদের মাঝখানে দিয়েছে। এই কোরআন যারা জীবনের জন্য কপালের মধ্যে সিটিং ফিটিং করে নেবে, পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত যারা সিটিং করে নিতে পারবে, আল্লাহ তাআলা বলে আমি নিজের হাত দিয়ে নিজের ওই বান্দার নিজের কপালে একটি জান্নাত লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। কোরআন দিয়েছে আল্লাহ, আলো দিয়েছে এখানে, কিন্তু সুইচ কার হাতে? সুইচ কার হাতে? সুইচ যেহেতু আল্লাহর হাতে, এই বাল্বটা যদি আমার হাতে থাকে সুইচ, আমি যখন ইচ্ছে তখন জ্বালাবো, যখন ইচ্ছে করবো না তখন আমি বন্ধ করে রাখবো। কথা বলে? কিন্তু তারা ভাবে, কারা ভাবে? যেরকম ইসকনের মতো। আহা, এই ইসকন লম্পট বদমাইশ আমার আলিফ ভাইকে খুন করলো, তার 7 বছরের একটি 6 বছরের একটি সন্তান, এই সন্তানটা আব্বু আব্বু করে কেঁদে কেঁদে হইরান তার স্ত্রী 3 মাসের 4 মাসের সন্তানাদি সম্ভাবনা সন্তান পেটের ভেতরে আছে, 6 মাসে একটি সন্তান পেটের ভেতরে আছে, সে পৃথিবীর মুখ দেখবে, আলো দেখবে, কিন্তু বাবা ডাক সে কখনো দেখতে শুনতেও পারবে না এবং বলতেও পারবে না। কথা বলে ঠিক? অতএব আমরা এই দেবত্বহীন কণ্ঠে এখান থেকে বুঝে দিতে চাই, আকাশ বাতাস মণ্ডলীকে আকাশের নিচে জমিনের উপরে, এটাই আমরা দাঁড়াইল বাজার থেকে, মসজিদ থেকে, এটাই মাহফিল থেকে বুঝাতে চাই। যারা সরকারি দায়িত্ব এখন আসো, এই সরকারি দায়িত্বের ভেতর থেকে যদি 16টি বৎসর আমাদেরকে জ্বলাইছে, এই 16টি বৎসর পরে আবু জাহেল উতবা সাইবার গোষ্ঠীরা এখন পালিয়ে গেছে ভারতের জমিনে, কিন্তু আজ অবধি পর্যন্ত ইসকন মুসলমানকে খুন করে কি বোঝাতে চায়? এক জালেম চলে গিয়েছে, শয়তান চলে যাওয়ার পর আরেক শয়তানকে পাঠিয়েছে এবং উস্কানিমূলক কথা বলেছে, তোমরা মুসলমানকে খুন করে কোরআনেরকে রক্ত দিয়ে রঞ্জিত করে তোমরা ইসকন এমন করো যেমন শীতলতা এরকম পৃথিবীর মাঝখানে অস্থিরতা থাকে, সেই সময় আমি টুপ করে ঢুকবো, যেমন করে 16 বছর শাসন করার পরে ছোট্ট ছোট্ট বাচ্চার জীবন এবং মাল দিয়ে রক্ত দিয়ে পৃথিবী থেকে 16 বছর পরে তোমাকে ভারতের জমিনে পাঠিয়েছে, তেমন যদি সরকার এখন যারা বিচারপতি আছে তারা যদি ইসকনে নিষিদ্ধ না করে, আগামী জমাতে আগামী দিনেতে আমরা ইসকনকে নিষিদ্ধ করতে বাধ্য থাকবো। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা অনেক কিছুই পাই, যেই জমিনটা শাহজালালের জমিন, যেই জমিনটা শাহপুরানের জমিন, যে জমিনটা আউলিয়ার জমিন, এখানে গুরজাট পাও নাই, তুমি গুরজাটে যেয়ে মাস্তানি করো। আর একটি যদি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কসম দিয়ে বলি, এই মুসলমান শুনে রাখো, আর একটি ইসকনের তরবারি দিয়ে আর একটি যদি লাশ জমিনে পড়ে, তাহলে ঘরে ঘরে তরবারি বের করে যেখানে ইসকনের দমত্ব পাবে, যেখানে ইসকনের মানুষকে পাবে, হিন্দুত্ববাদী পাবে, সেখানেই রঞ্জিত করবা। আর বসে থাকার সময় নাই, এখন তরবারির নিচেই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আসুন, আর বসে থাকার সময় নেই। খুব আবেগ দেহি কথাগুলো অন্তর থেকে বের হয়ে গেল। বসে থাকার সময় নেই। ও মুসলমান, ও যুবক, তোমার কাছেই তো কোরআন,
এবং তোমার রক্তর জমিনে রঞ্জিত হইলেই তো কোরআন পথ পথ করে কোরআনের পতাকাগুলো আকাশ থেকে চুম্বি করে ওরে, কথা বলেন ঠিক কিনা? অতএব যতক্ষণ পর্যন্ত এই জমিনে কোরআনের জন্য রক্ত ক্ষরণ না হবে ততক্ষণ পর্যন্ত ওই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও সাহাবীরা, তোমরা যখন রক্ত দিয়েছো সেই দুর্বল, সেই জমিনটা, মরা জমিনটা তাজা হয়ে গেছে। যখন নাকি তাজা হয়ে গেছে সেটা ইসলামের জন্য উর্বর একটি জমিন হয়ে গেছে। সেই জমিনে, যেই জমিনে ইসলামের জন্য, পতাকার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যেই জমিনে রক্ত ঝরবে সেই জমিনটা মরা জমিন থাকেছিল। রক্ত ঝরার সঙ্গে সঙ্গে ইসলামের জন্য উর্বর হয়ে গেছে। অতএব এই জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত খনন হয়েছে। আর কিছু রক্ত দিলেই এই জমিনে ইসলাম ছাড়া কোনো বাজি থাকবে। আল্লাহ তাআলা সকলকে ইসলামের পথে থাকার জন্য তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। এই কোরআন 6666টা আয়াত রয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমকে পৃথিবীর ভিতরে পাঠাইলো, যার মাধ্যমে পাঠাইলো, রব্বে কারীম বলল, যার মাধ্যমে পাঠাইলো সেই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মাঝখানে যেই কোরআনটা পাঠাইছি আর যার উপরে নাজিল করেছে সেটা সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ পাক বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে, যার উপরে কোরআনটা নাজিল করেছি সেই নবীটা তোমাদের রহমত স্বরূপ, তোমাদের জন্য বরকত স্বরূপ, তোমাদের জন্য রহমত। অতএব যে কোরআনটা আমি পাঠাইছি, এই কোরআনটা যদি মানুষটা মেনে নিতে পারে আর যদি নিজের জীবনে সেটিং করে দিতে পারে, বলে সেই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলে, কোরআনটাকে কেন আমি পাঠাইছি? কোরআনের সর্বপ্রথমে আমি রব্বে কারীম প্রশংসা দিয়ে শুরু করে দিয়েছি। কোন পৃথিবীর মাঝখানে কোন কবিতা আবৃত্তি করবে, কোন সাহিত্যিক বই বানাবে, কোন নাট্যকার বই বানাবে, কিন্তু বিষয়টা প্রথমে তার জোরালোভাবে প্রশংসা দিয়ে শুরু করতে পারে না। কিন্তু রব্বে কারীম সর্বপ্রথমে কোরআনুল কারীমের ভেতরে প্রশংসা দিয়ে শুরু করল। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে সর্বপ্রথমে বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম প্রশংসা আল্লাহ পাকের করে কোরআনুল কারীম নাজিল করেল। কথা কান ঠিক কিনা? আল্লাহ পাক বলল, কোরআনুল কারীম নাজিল করেছি। পৃথিবীর তন্ত্র মন্ত্র, পৃথিবীর বাতিল গোষ্ঠীগুলো কোরআনুল কারীমের ভেতরের জন্য কোরআনুল কারীমের মতো অনেক কিতাব বানায়, অনেক বই বানায়, অনেক সিনেমার গান বানায়, অনেক সিনেমার বই বানায়, নাট্যকার বই বানায়, কিন্তু তার মধ্যে চ্যালেঞ্জ দিয়ে কখনো বলতে পারে না এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এই বইয়ের মধ্যে নির্ভেজাল বই রেখেছি। কিন্তু সকল কবিতার সাহিত্যের পিছনে লিখে দেয়, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পান তাহলে আমারে ধরে দেবেন, আমি সংশোধন করবার জন্য চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বে কারীম সূরাতুল বাকারার ভেতরে সর্বপ্রথমে বলে দিল, যালিকাল কিতাব এই কিতাবের মধ্যে তো সন্দেহ ভুল থাকা তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ এই কোরআনুল কারীমের ভেতরে রেখে দেই নাই। আপনারা যদি বলেন এই কিতাবের কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, তাহলে কোরআনুল কারীম মানলে কি হবে? রব্বে কারীম তার কোরআনুল কারীমের ভেতরে সূরাতুল বাকারার ভেতরে বলে দিল, এই কোরআনুল কারীম মানলে অন্ধকারের পথ থেকে মানুষ আলোর পথ পাবে। শুধুমাত্র আলোর পথ পাবে না, জাহান্নামী মানুষগুলো জান্নাতের পথে হাঁটতে থাকবে। শুধুমাত্র জাহান্নামী পথগুলো মানুষগুলো জাহান্নামী পথগুলো কেটে দিয়ে জান্নাতের পথেই শুধু হাঁটতে থাকবে না, না জানা মানুষগুলো জানতে থাকবে। শুধুমাত্র তাই নয়, এই কোরআনুল কারীম যারা পড়বে আর যারা মানবে, আমি রব্বে কারীম তাদের মর্যাদা পৃথিবীর ভেতরে বাড়ায়া দিব, বৃদ্ধি করায়া দিব। রব্বে কারীম এই জন্য কোরআনুল কারীমের ভেতরে বলে, কোরআনুল কারীমের ভেতরে রব্বে কারীম বলে, হুদাল লিন্নাস। যেই মানুষকে কোরআনুল কারীম নাজিল করেছে, হুদাল লিন্নাস, এই মানুষের হেদায়েতের জন্য, এই মানুষের নূরের জন্য, এই মানুষের পথ প্রদর্শনের জন্য আমি কোরআনুল কারীম নাজিল করেছি। অতএব কোরআনুল কারীম যারা
মানবে তারা বেশক আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কোরআনুল কারীমের অনুযায়ী যদি কোনো শাসন প্রণয়ন থাকতো, যদি কোনো শাসন করত কোরআনুল কারীমের অনুযায়ী যদি কেউ শাসন করত, এই পৃথিবীটার কোনোদিন চুরি হতো না, কোনোদিন ডাকাতি হতো না, কোনোদিন খুন খারাপি হতো না, কোনোদিন লুচ্চামি হতো না, ডাকাতি হতো না, কোনোদিন বিচার করা লাগতো না, জিনার বিচার, কোনোদিন বিড়ি খাওয়ার বিচার, কোনোদিন গাঁজার বিচার, কোনোদিন মদের বিচার, কোনো বিচার করা লাগতো না। এই কোরআনুল কারীমের হুকুম মতে যদি শাসন চলতো পৃথিবীর মাঝখানে, পৃথিবীর সংসদ থেকে নিয়ে 1 থেকে 100 পর্যন্ত পৃথিবীর সংসদে যদি কোরআনুল কারীমকে বসানো যেত আর কোরআনুল কারীমের হুকুম অনুযায়ী যদি পৃথিবীর আইনগুলো চলতো, তাহলে এই পৃথিবীটা ছোট্ট একটা জান্নাতে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর, নাম কি? হযরত ওমর। হযরত ওমরের একটি সন্তান ছিল, সন্তানের নাম হলো আব্দুল্লাহ। নাম কি? হযরত ওমর যখন পৃথিবীর মাঝখানে শাসন করত, দীর্ঘ 10টি বছর শাসন করেছেন হযরত ওমর। বলেন তো, হযরত ওমরের মতো মানুষ যদি পৃথিবীর শাসন করে, আর সেই শাসনকৃত হযরত ওমরের শাসনকৃত দেশে কোনো লুচ্চা এবং বদমাইশ, কোনো খুন এবং খারাপি হতে পারে? কখনোই হতে পারে না। হযরত ওমর যখন শাসন করত, হযরত ওমর জুমার নামাজ পড়ে প্রত্যেক সাহাবীকে বলল, সাহাবীরা তোমরা শুনে রাখো, ও সাহাবীরা তোমরা জেনে রাখো, আজকে বাইতুল মাল থেকে কিছু মাল দেওয়া হবে, কিছু কাপড় দেওয়া হবে, কিছু পরনের কাপড় দেওয়া হবে। হযরত ওমর লোক সংখ্যাগুলো গুলাইয়া অনেকগুলো লোক হলো, হযরত ওমর যেই কাপড়গুলি ছিল সেই কাপড়গুলি একটা একটা করে হযরত ওমর মুসল্লির মধ্যে বিতরণ করা শুরু করে দিল। হযরত ওমর মুসল্লির মধ্যে বিতরণ করা শুরু করে দিল, এক একটি করে কাপড় সকলকে দিল। হযরত ওমর যখন কাপড় পেল, হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ একটা কাপড় পেল। হযরত ওমর বলল, যাও তোমরা এখন বাড়িতে চলে যাও, বাইতুল মাল থেকে কাপড়গুলি নিয়ে বাড়িতে চলে যাও। বাইতুল মাল থেকে কাপড়গুলি নিয়ে যার যার মনে সেই বাড়িতে চলে গেল। হযরত ওমর পরের জুমা, 7 দিন পরে পরের জুমায় হযরত ওমর একটি নতুন জামা পরিধান করে হযরত ওমর চলে আসলো মসজিদে নববীর ভেতরে। মসজিদের ভেতরে কথা বলতেছে হযরত ওমরের, এমন সময় হযরত ওমরের জুব্বাগুলি এক সাহাবী টান দিয়ে হযরত ওমরকে মেম্বারে বসে ফেলে দিল আর বলল, ও হযরত ওমর, ও হযরত ওমর, ও হযরত ওমরের প্রেসিডেন্ট, তুমি নাকি লুচ্চা, তুমি নাকি বদমাইশ, তুমি নাকি চোর। হযরত ওমর কোনো কিছু বুঝতে পারলো না। হযরত ওমর বলেন, আমাকে কেন তোমরা চোর আখ্যায়িত করো না? হযরত ওমরকে বলল, তুমি যদি চোর না হবে, কে কি? তুমি তো দেখো, সামান দিকে তাকিয়ে দেখো, কারো তো পরনে একটা নতুন কাপড় নাই। তুমি কি রকম ভাবে হযরত ওমর, তুমি কি রকম ভাবে জুমার নামাজ পড়াও নতুন কাপড় পরে? হযরত ওমরের এই কথা শুনে, চোরের আখ্যায়িত পাওয়ার পরে হযরত ওমরের চোখ দিয়ে ধর ধর করে পানি পড়া শুরু করে দিল। হযরত ওমর এক সময় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হযরত ওমরের কান্না দেখে সাহাবীরাও কান্না শুরু করে দিল। যারা যেই বলেছে, ভাই ও হযরত ওমর, তুমি নাকি চোর, চোর যদি না হও, নতুন কাপড় কারোই নাই, কিন্তু তুমি কোথায় থেকে বের করলা? তুমি কোথায় কাপড় পেলা? এই বাইতুল মাল থেকে আমরাও তো এক টুকরা করে কাপড় পেয়েছি, যেই টুকরা দিয়ে আমরা জুব্বা বানাইতে পারিনি, কিন্তু তোমার কি রকম করে জুব্বা তুমি বানাও, তুমি একটু ভেঙ্গে বলো। হযরত ওমর এই চোরের আখ্যায়িত পাওয়ার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ঠাস হয়ে আপসেট হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হযরত ওমরের সঙ্গে সঙ্গে অনেক মুসল্লি বলল, অনেক মুসল্লি বলাবলি করতে করতে হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ বলল, দেখো বাবা, ও চাচা জান, ও আমার হযরত ওমর, আমার বাবার মুসল্লিগণ, আমার বাবার সাহাবাগণ, আমার বাবার মুসল্লিগণ, তোমরা শুনে রাখো, আমি বাবা হযরত ওমরের সন্তান, আমি আব্দুল্লাহ, একটি তোমাদের কথা বলি, তোমরা আমার বাবাকে চোর বলে তোমরা আখ্যায়িত করলা। আমার বাবা 12 লক্ষ মাইল দূরে, 12 লক্ষ বর্গ মিটার মাইল দূরের প্রেসিডেন্ট। আমার বাবারে তোমরা চোর বললা, আমার বাবারে তোমরা গালি দিলা, না বুঝে গালি দিয়েছো, কিন্তু আমার বাবা চোরের আখ্যায়িত সহ্য করতে পারে নাই।
আমার বাবা জমিনের মধ্যে পড়ে গেল। আমার বাবারে তোমরা কেমনে করে চোর বলতে পারলা? এই 10টি বছর শাসন, 9টি বছর শাসন করেছে, এইবারও 10টি বছর হবে। এই 9টি বছরে শাসনকৃত হযরত উমরের জমিনের ভিতরে হযরত উমর যেই জমিনগুলো শাসন করে, যেই পরিবারগুলো শাসন করে, এর ভিতরে কোনোদিন তোমরা কি দেখেছো হযরত উমর কোনোদিন চুরি করেছে, কোনোদিন লুচ্ছামি করেছে, কোনোদিন মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, কোনোদিন খারাপ কাজ করেছে? সমস্ত সাহাবীরা বলল না না, কোনো দেখতে পারি নাই। হযরত উমরের সন্তান আব্দুল্লাহ বলল, তাহলে তোমরা বলো আজকে আমার বাবারে কেন তোমরা চোর বললা? সমস্ত সাহাবীরা বলে, কি ব্যাপার, চোর বলবো না তো কি বলবো? কেউ তো নতুন কাপড় পরিধান করতে পারে নাই, কেউ তো পড়তে পারে নাই। তোমার বাবা কেমনে করে নতুন কাপড় পরিধান করে জুমার নামাজ পড়াতে আসেন? এই জুমার যতক্ষণ পর্যন্ত তোমার বাবা না দিবে, হযরত উমর না দিবে, ততক্ষণ পর্যন্ত হযরত উমরের ইমামতির কারণে আমরা কেউ নামাজ পড়তে রাজি নয়। অতএব আমরা হযরত উমরকে টানা হিজড়ায়া মেম্বার থেকে, মসজিদের মেম্বার থেকে নামায়া দিব। হযরত উমরের বেহুশ থেকে হোশে পড়ে আসলো। হযরত উমর বলল, ও সাহাবীরা, তোমরা আমার যদি ভুল পাও আমারে তোমরা ধরে দিও। আমি কোনোদিন জোর করে মেম্বারের দায়িত্ব থাকবো না, আমি কোনোদিন জোর করে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করব না। হযরত উমর বলল, তোমরা যদি আমারে ভুল পাও তাহলে ভুলের সংশোধন করার জন্য আমি চেষ্টা করব, এবং ভুল তোমরা ধরায়া দাও, আমি সঙ্গে সঙ্গে মেম্বার থেকে নেমে যাব। তবু আমাকে তোমরা চোর বলে আখ্যায়িত করে দিও না। হযরত উমরের বেটা সন্তান আব্দুল্লাহ বল, দেখো ও সাহাবীরা, তোমরা শুনো, আল্লাহর নবীর সাহাবীরা, গত শুক্রবারের দিনে জুমার নামাজ পড়ার পর একটি করে কাপড় যখন দেওয়া হলো, তখন আমিও তো একটি কাপড় পেয়েছিলাম, প্রেসিডেন্টের বেটাও তো একটি কাপড় পায়, প্রেসিডেন্টও তো একটা কাপড় পেয়েছিল। আমি শুক্রবারের দিন দেখেছি আমার বাবা, আমি এমন একটি সন্তান, আমি কোনোদিন আমার বাবারে কোনোদিন নতুন পোশাক পরাইতে পারলাম না। আমি এমন একটি সন্তান, আমি একটি হযরত উমরের সন্তান, অযোগ্য সন্তান, প্রেসিডেন্টের সন্তান হয়ে বাবারে একটা কাপড় কিনে দিব, এই কাপড় টাকা পর্যন্ত আমার কাছে নাই। কিন্তু পৃথিবীর জমিনে, আসমানের নিচের জমিনের উপরে অনেক প্রেসিডেন্টের সন্তান থাকে, প্রেসিডেন্টের প্যারাডো গাড়ি, প্রেসিডেন্টের সন্তানের একটা গাড়ি, বেগুন পাড়ায় প্রেসিডেন্টের স্ত্রীর বাড়ি, কানাডায়। কথা পান ঠিক কিনা? হযরত উমরের সন্তান খেতে খেতে বলে, অযোগ্য সন্তান আমি, আমার বাবা প্রেসিডেন্ট হইলে কি হবে? আমার বাবাকে কোনোদিন নতুন একটি কাপড় পরিধান করে দিতে পারি নাই। আমি শুক্রবারের দিন দেখি, জুমার দিন দেখি, আমার বাবা ফজর ওয়াক্ত নামাজের পর, আমার বাবা ফজর ওয়াক্ত নামাজের পর কোরআন নিয়ে বসে কোরআনের 10 লেখে এবং বলেন, এবং 10 কেমন কোরআনুল কারীমের তাফসীর করার জন্য, জুমার নামাজ পড়ানোর জন্য হযরত উমরের সন্তান বলল, আমার বাবা রেডি হয়, কিন্তু ফজর ওয়াক্ত নামাজের পর আমার বাবা একটি কাপড়, একটি জুব্বা পরে নামাজ পড়ায়। বারবার ওই জুব্বার মধ্যে 18 থেকে 20টা পর্যন্ত তালি, একটি প্রেসিডেন্টের যদি 18 থেকে 20টা পর্যন্ত তালি দোয়া চাওয়া হয়, আমি আপনাদেরকে প্রশ্ন করি, সেই প্রেসিডেন্টটা কেমন হতে পারে? হযরত উমরের সন্তান বলল, আমার বাবা কাপড় বানাইতে পারে না। আমি দেখেছি জুমার দিনে আমার বাবা জুমার দিনে প্রস্তুতি নিচ্ছিল ফজর ওয়াক্ত নামাজের পর, আমার বাবা একটি জুব্বা পরে নামাজ পড়াইতেছিল 18 থেকে 20টা পর্যন্ত, সিলাই দোয়া, তালি দোয়া জামে। কিন্তু হযরত উমরের সন্তান বলল, আব্দুল্লাহ বলল, দেখো আমার বাবা কোনোদিন নতুন জামা পরতে পারে না। আমি চিন্তা করলাম, শুক্রবারের দিন কোরআন শরীফ পড়ে আর জুমার জন্য প্রস্তুতি নেয়, আর আমার বাবা যে জুব্বাটা দিয়ে দেয়, সেই জুব্বার পেছনে যাইয়ে দেখে সেই জুব্বাটা শুকাইছে কিনা, এইরকম হাত দিয়ে দেখে সেই জুব্বাটা শুকাইছে কিনা। সেই জুব্বাইটা শুকাইলে ওই জুব্বা পরিধান করে এই মসজিদ নববীর ভেতরে নামাজ পড়ার জন্য ইমামতির দায়িত্ব পালন করতে চায়। আমার বাবাকে কোনোদিন নতুন পোশাক পরাইতে পারে নাই। যদি না সাগায়, একটু রোদের দিকে তাকায়, আবার জুব্বার দিকে তাকায়,
তাহলে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন ছড়ি, একটা হযরত ওমর প্রেসিডেন্টের দায়িত্ব 10 বছরের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে, তবুও নতুন জুব্বা পরে নতুন জামা পরে কাপড় পরে নামাজ পড়াইতে পারে নাই। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে এমন একটি প্রেসিডেন্ট থাকলে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাইরে পার করত। কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ বলছে, বাবা তোমারে আমরা চোর বলেছে, তুমি রাগ করো না, তুমি বর্ষা করো না। বলে, বাবা এই চোরটা আমারে যে বলল, আমার যদি কাল কিয়ামতের ময়দানে এরা যদি আমাকে চোর বলে, আমার আল্লাহ যদি কাঠ গড়ায় দাঁড় করে, আমার কোনো বাঁচার উপায় নেই। অতএব বাবা আমার এই চেয়ারের দায়িত্ব আর থাকবো না, আমি ভুল করেছি, চেয়ারের দায়িত্বগুলো ছেড়ে দিলাম। কিন্তু আজকে পৃথিবীর মাঝখানে চেয়ারের দায়িত্ব নিবার জন্য ভাই হয়ে ভাই খুন করে, এক দল হয়ে আরেক দলে রক্তপাত করে। কথা কান ঠিক কিনা? এই জন্যই তো বলছিলাম, কোরআন দিয়ে পৃথিবীর মাঝখান, কোরআন দিয়ে পৃথিবী চললে আসমানের নিচে জান্নাতের, আসমানের নিচে জমিনের উপরে একটি জান্নাতি পৃথিবী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআন দিয়ে পৃথিবীর পরিচালনা হোক, আমরা সকলেই চাই ইনশাআল্লাহ। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ, কোন এক সময় হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ মার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। দেখেন কেমন ছিল, মার কাছ থেকে কিছু টাকা নেবার পর একটা উট ক্রয় করেছিল 100 দিরহাম দিয়ে। দিরহাম দিয়ে উট ক্রয় করার পর হযরত ওমরের সন্তান ওটাকে বেশি বেশি করে খাওয়াইছে, বেশি বেশি করে খাওয়ায়া গোসল দেওয়ায়া বেশি বেশি করে ট্রিটমেন্ট করে হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ওখানে যখন দুষ্টু ফুষ্টু হয়ে গেছে, যখন তরতাজা হয়ে গেছে, হাতে তুলেছে। হযরত ওমর গামছা মুড়ি দিয়ে, মুখের ভেতরে গামছা মুড়ি দিয়ে হযরত ওমর বাজারে গেল। বাজারে জিজ্ঞাসা করলো, বাবা তোমার এই উটের দাম কত? বলছে, আমার এই উটের দাম 200 দিরহাম। বলছে, কত দিয়ে কিনেছিলে? বলছে, 100 দিরহাম দিয়ে কিনেছিলাম। বলছে, বাবা এই উট যে, এই উটের দাম হলো 100 দিরহাম ছিল, 200 দিরহাম কেমনে করে হলো? হযরত ওমর বলল, 200 দিরহাম কেমন করে হলো? 100 দিরহাম দিয়ে কিনেছিলাম, আমার কাছে কিছু টাকা ছিল, আমার বাবার কাছে মায়ের কাছে কিছু টাকা ছিল, টাকা নিয়ে আমি 100 দিরহাম দিয়ে উটগুলো কিনেছিলাম। কিন্তু সেইগুলো উটগুলো ধুষ্টু পুষ্টু করলাম, বেশি বেশি খাওয়াইলাম, গোসল করে নিলাম, ট্রিটমেন্ট করলাম, তারপরে ধুষ্টু পুষ্টু হলো, তোর তাজা হলো, বাজারে নিয়ে আসলাম। 200 দিরহামের কথা বলে। হযরত ওমর ওখান থেকে ফিরে আসার পর কিছুক্ষণ যাওয়ার পর হযরত ওমর গামছা এবার আর মুখে দিল না। হযরত ওমর তার সন্তানের কাছে যেয়ে বলল, বাবা এই উট তুমি কোথায় পেলে? হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ বলল, বাবা এই উটটা আমি 100 দিরহাম দিয়ে কিনেছিলাম। বলছে, বাবা এখন কি বলেন? বলছে, বাবা 200 দিরহাম বলে। বলছে, বাবা 200 দিরহাম বলে কি জন্য? বলছে, বেশি বেশি আমি খাওয়াইছি। বলছে, বাবা বেশি বেশি যে খাওয়াইছো, এই ঘাসগুলো কোথা থেকে খাওয়াইছো? কোন জমিনে খাওয়াইছো? হযরত ওমর বলে, বাবা, হযরত ওমরের সন্তান বলে, বাবা তুমি যেই মুস্তানে বসে, তুমি যে চেয়ারে বসে বিচার সালিশ করো আর উম্মতিদেরকে আর তোমার জনগণকে বিচার সালিশ করো, যে চেয়ারে বসে, সেই চেয়ারের পিছনে একটি ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটুকু বড় বড় ঘাস হয়েছে, ঘাসগুলো আমি খাওয়াইছি। হযরত ওমর বলে, বাবা 200 দিরহামের কথা বলেছে, 100 দিরহাম 200 দিরহাম বিক্রি করে 100 দিরহাম বাড়ি নিয়ে যেও, আর 100 দিরহাম ইসলামী ফাউন্ডেশনে জমা দিও। হযরত ওমরের সন্তান বলে, বাবা কেন? বলছে, বাবা আমার পিছনে, আমার চেয়ারের পিছনে যেই জায়গাগুলো দেখো, এই জায়গাগুলো আমার নয়, এই জায়গাগুলো মদিনাবাসীর জায়গা, এই জায়গাগুলো মদিনাবাসীর জনগণের জায়গা। জনগণের জায়গাতে বড় বড় ঘাস হয়েছে, সেই ঘাসগুলো ফসল ফলেছে, সেই ঘাসগুলো খাওয়ায় খাওয়ায় তুমি ধুষ্টু পুষ্টু করেছো। অতএব এই সংসারের এই দুম্বা বিক্রি করার, ঘোড়া বিক্রি করার, পশু বিক্রি করার টাকাগুলো বাড়িতে নিয়ে যাও না। 100 দিরহাম দিয়ে কিনেছিলে, 100 দিরহাম তুমি বাড়িতে নিয়ে যাবে, আর 100 দিরহাম যে বেশি হয়েছে মানুষের জমিনে ঘাস খাওয়ার কারণে, এই 100 দিরহাম ইসলামী ফাউন্ডেশনে জমা দেবে। চিৎকার করে দিবেন সুবহানাল্লাহ।
হযরত ওমরের শাসন কেমন ছিল দেখেন। হযরত ওমর রাজনীতিও ভাবে, হযরত ওমর জনগণের একটি কাজ করতেছে, হিসাব নিকাশ করছে মোমবাতি জ্বালায়া। হযরত ওমরের সঙ্গে সঙ্গে একটি মোমবাতি জ্বালায়া হযরত ওমর পৃথিবীর জন্য কাজ করতেছিল, জনগণের জন্য কাজ করতেছিল। এমন সময় একটি সাহাবী যে বলল, ভাই তোমার সাথে একটি কথা আছে। বলছে কি কথা ভাই? বলছে ভাই তোমার জন্য একটি পার্সোনালি কথা আছে। বলছে ভাই পার্সোনালি কথা আছে, একটু পরে আসো, আমি একটু জনগণের কাজ সারি। বলছে না ভাই আমি সময় পাবো না। সঙ্গে সঙ্গে বাতিটা অফ করে দিয়েছেন। ওই সাহাবী বলল, ভাই আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে বলল, বাতি কেন ভাই অফ করে দিলা? বলছে ভাই বাতি এই জন্য অফ করে দিলাম, এতক্ষণ পর্যন্ত জনগণের কাজ করতেছিলাম, জনগণের মোমবাতি জ্বালায়া জনগণের জন্য খরচ করতেছিলাম। এখন তোমার সাথে আমার গল্প হবে, ব্যক্তিগত গল্প। এই গল্প যদি জনগণের টাকায় করি, আল্লাহর কাঠ গড়াই হিসাব করাই গন্ডাই দিতে হবে। আর এখন বর্তমানে জনগণের টাকা মারিয়ে নিজের জন্য বিদেশে বাড়ি বানায় কথা কন। আর এখন ক্ষমতা পাইলে জনগণের টাকা মেরে রাস্তার ভেতরে রটের বদলে বাস ঢুকে দেয় কথা কন, ঠিক কিনা? আর এখন ক্ষমতা পাইলে ভাই হয়ে ভাইকে মেরে, এখন ক্ষমতা পেলে চুষে খাবার জন্য চেষ্টা করে কথা কন, ঠিক কিনা? এই জন্য বলছিলাম ছোট্ট একটি, আমি বলেছিলাম এই জন্য ভাই জনগণের সন্তানের কেমন ছিল, জনগণের নেতা কেমন ছিল, নেতা কেমন করে বাছাইকৃত করবা। ছোট্ট যখন আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহ জিদ ধরলে এক সময় হযরত ওমর ছোট্ট সন্তানকে, তার নিজ সন্তানকে সুশ্রী করে সুন্দর করে একটি মসজিদে পাঠায়, মক্তবে পাঠায়। আর সন্তানকে বলে, বাবা তুমি যাও ওই আবু হুরায়রার কাছ থেকে আরবি শিখায়া তুমি বাড়িতে চলে আসো। একজন প্রেসিডেন্টের সন্তান যখন, আবু হুরায়রা যখন প্রেসিডেন্টের সন্তান আরবি শিখতে যখন চলে যাচ্ছিল, এমন সময় আরবি শিখে যখন বাড়ির দিকে চলে আসে, হযরত ওমরের বেটাকে দেখে দেখে বলে, ওই কাফেরের ছেলেরা দেখে দেখে বলে, দেখো ওই প্রেসিডেন্টের ছেলে যাচ্ছে, যার জামার ভিতরে 8 থেকে 10টা পর্যন্ত তালি, যার জামার ভিতরে 8 থেকে 10টা পর্যন্ত তালি। শুধুমাত্র তাই নয়, প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ তুমি কত সুন্দর আমরা জামা পরেছি, তুমি কত বিশ্রী একটা জামা পরেছো, যার ভিতরে 8 থেকে 10টি পর্যন্ত তালি, এটা কেমন জামা পরেছো? ও আব্দুল্লাহ তুমি জামা যদি তুমি কালকে নতুন না নিয়ে আসো, তোমার সাথে কোনো কথা নাই, তোমার সাথে কোনো আমাদের কথা নাই, সাক্ষাৎ নাই। হযরত ওমরের সন্তান যখন স্কুল থেকে বাড়িতে ফিরে আসে, এমন অবস্থায় বাড়িতে ফেরার পরে বাবার সঙ্গে দেখা হয়ে যায়। বাবাকে বলে, আব্বু ও প্রেসিডেন্ট আব্বু তুমি কালকে আমার একটি নতুন জামা দিবা, তুমি যদি নতুন না জামা দাও তাহলে কাল থেকে আর আমি মক্তবে যাব না, স্কুলে যাব না। বলছে, বাবা আমার তো জামা কেনার মতো টাকা নাই। একজন প্রেসিডেন্ট মানুষের সন্তান তার বাবার কাছ থেকে কাকুতি করে টাকা চায়, কিন্তু পয়সা চায়, কাকুতি মিনতি করে পোশাক চায়, পোশাক দেওয়ার মতো ক্ষমতা থাকে না, কিন্তু আমাদের এই প্রেসিডেন্টের কাছে শুধু চাই। আব্দুল্লাহ বলল, বাবা তুমি আমারে নতুন কাপড় দাও, না দিলে কাল থেকে আর আমি কখনো মক্তবে যাব না, মসজিদে যাব না, স্কুলে যাব না। কেন না? ওই সন্তানগুলো বলে, ও প্রেসিডেন্টের ছেলে তোর গায়ে কেন 10-12টা জামা তালি দেওয়া, সেই জামা পরে কেন আসিস? তোর বাবার কি টাকা পয়সা নাই? হযরত ওমর ছোট্ট কত একটা চিরকুট নেকলো কার কাছে? অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী হলে হযরত বেলাল। যেমন ছিল অর্থমন্ত্রী তেমন ছিল প্রেসিডেন্ট, কথা কান। এখন আমাদের অর্থমন্ত্রী যদি প্রেসিডেন্ট কেমন ছিল? হযরত ওমর ছিল প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী ছিল হযরত বেলাল। আজকে যদি হযরত ওমরে ফারুক প্রেসিডেন্ট হয়, তার মতনই একজন প্রেসিডেন্ট অর্থমন্ত্রী হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বড় বড় বোতল খায়, আর তারপরে যারা তার নিচের থাকে, তারাও বড় বড় বোতল না খেলে ছোট ছোট খায়, কথা কয়। আমরাও মাঝে মধ্যে খাই বেরি, কথা কয়। একটা সুখ টান করে ধুমা কদ্দুর গেল, কথা কয়। বেরি মধুর মধুর লাগে, বেরি মধুর লাগে। একটা জিনিসই ল্যাট্রিনে খাওয়া যায়, সেটা হলে 2টা জিনিস খাওয়া যায়, 1 নাম্বার বেরি, 2 নাম্বার গুল, কথা কয় ঠিক কিনা?
এই ল্যাট্রিনে বসে খায়, বেরি কেরা লাগায়, আনন্দ থাকলেও লাগায়, ভালো থাকলেও লাগায়, মন মেজাজ খারাপ থাকতেও লাগায়, প্রেম ভালোবাসা হলেও লাগায়, প্রেম ভালোবাসা থেকে বিচ্ছেদ হলেও লাগায়, প্রেমের সাথে দেখা, প্রেম প্রীতির সাথে দেখা হলেও লাগায়, না হলেও লাগায়। মানে বেরি লাগবেই তো লাগবে, খাওয়ার পরেও লাগবে, কারণে লাগবে, অকারণে লাগবে, খাওয়াতে লাগবে, মন্দতে লাগবে। তার মানে বেরি যাই খায় যতই বোঝাক বেরি ওই ছাড়ে না। কথা ঠিক কিনা? এই জন্য বলে বেরি মধুর মধুর লাগে, বেরি মধুর মধুর লাগে। ল্যাট্রিনে বসিয়া বেরি, ল্যাট্রিনে বসিয়া বেরি মধুর মধুর লাগে, বেরি মধুর মধুর লাগে, বেরি মধুর মধুর লাগে। ল্যাট্রিনে বসিয়া বেরি নিচের দিকে ডেলিভারি, তারপরও তো আর বেরি একসাথে খায়, বেরি মধুর মধুর লাগে, বেরি মধুর মধুর লাগে। কথা ঠিক কিনা? একের ওয়াজ হবি, একের ওয়াজ। কিসের ওয়াজ? একের ওয়াজ হবি। মনে করছেন এখন আপনাদের সুযোগ্য ইমাম বসে আছে, এখন একের ওয়াজ হবে ইনশাআল্লাহ। রংপুর থেকে মাহফিল করে আসতেছি, রংপুর থেকে মাহফিল করে আসতেছি, তো এক দাদা, বুড়া দাদা দেখে হা করে তাকে আসে, কে হা করে তাকে থাকে কেন? দেখি ওই দিক দিয়ে আরেক বেটি চলে যাচ্ছে, হা করে তাকে আসে আর গান করছে, চুলগুলা পাইকা গেছে বাতাসে আমার, চুলগুলা পাইকা গেছে বাতাসে। ওরে ও সকিনার মা, ওরে ও সকিনার মা, একটু কথা শুই না যা, চুলগুলা পাইকা গেছে বাতাসে আমার, চুলগুলা পাইকা গেছে বাতাসে। সকিনার মা এখন কয়, ওরে ও সকিনার বাবা, ওরে ও সকিনার বাবা, মোটেই তো মিথ্যা কথা, চুলগুলো পাইকা গেছে বয়সে তোমার, চুলগুলো পাইকা গেছে বয়সে। কথা কোন ঠিক কিনা? হাই রে সাজন বাড়ে। আচ্ছা, আমার একটা কথা বোঝে আসে না, এটা দেখলে খুব খারাপ লাগে। আচ্ছা, বেটিক বিয়ে দিছে, বেটাক বিয়ে দিছে, তারপরে লিপস্টিক আর লিপস্টিক লাগায়, এর কারণটা কি? হ্যাঁ, মেহেদি লাগাচ্ছে, বেটাক বিয়ে দিছে, এখন বেই হচ্ছে, কি হচ্ছে? বেই বেন হওয়ার পরও ঘুষি করে কাপড় পিনতে, 50 বছরের পরে চামড়া ঢিল হয়ে গেছে, চোখে পড়ে না, চশমা দিয়ে দেখে, তারপরেও এরকম একটা আয়না লেগে এরকম করে বের করে কথা কান দিচ্ছে। তুমি কি মনে করছ তুমি খুব জিতিস? যেত নয়। এক ব্যক্তি বিয়ে করছে, বিয়ে করার পর 14টা বিয়ে করছে। কয়টা? এক কথা বলেন, কয়টা বিয়ে করছে? 14টা বিয়ে করার পর ঢাকাত গেছে। এখন কথা, ভালো বিয়ে করবো বাবা, আর একটু থাকবো না, গ্রামগঞ্জে বিয়ে দিচ্ছে না, ঢাকাত বিয়ে যাবে। তা ঢাকাতে গেছে, একটা শ্রমিকের কাজ নিছে, গার্মেন্টসের কাজ নেওয়ার পরে ওই ময়মনসিংহের একটা মেয়ে বিয়ে করেছে, মনে করছে কোপ্তাই। আর তার একটা নিয়ত ছিল, 13টা বিয়ে করে ঢাকাত গেছে, বিয়ে করবো 14টা বিয়ে করবো, কিন্তু 14টা বিয়ে করলে এইটা সবচাইতে এই বউ আমার বেশি সুন্দর হওয়া লাগবে, সবচেয়ে বউ কি বেশি সুন্দর হতে হবে। হ্যাঁ, তেমনই সুন্দর একটা দুষ্টু পুষ্টু বেশি ছোল দেখে ফর্সা, এমনি গার্মেন্টসের কাজ করলে ফর্সা হয়ে যায়, এরকম একটা বেটি ছোলে বিয়ে করছে। এখন বাসর একটা গান কয়, আমি ঠকি নাই, আমি ঠকি নাই গো। স্ত্রী এখন কি বাসরাত্রে পরিচয় একটা পর্ব আছে, তা না করে তুমি ঠকি নাই, এটা মানে কি? কয় তুমি আমার 14 নাম্বার স্ত্রী গো। কয় নাম্বার? ওই জিতেছে, ওই মনে করছে আমি কোপ্তাই ভালো, সেই ভালো জিতেছি, আমি 14টা বিয়ে করছি, আমি একবারে ধোয়া তুলসীর পাতা পেয়েছি। এখন পরের দিন একই টাইমে একই সময়ে বাসরাতের পরের দিন ওই রাতেই যখন গার্মেন্টস থেকে আসার পরে ঘরে ঢুকতেছে, স্ত্রী করছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই গো।
স্বামী বলে, আমার কণ্ঠে আমার গান, আমার কণ্ঠে তুমি ধারণ করে আবার গান কেন বলো? কয় আমিও ঠকি নাই, আমিও ঠকি নাই গো, তুমি আমার 15 নাম্বার স্বামী গো। ওই কি ওই খুব জিতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। যুবক ভাইরা, তোমাদেরকে আমি সাবধান করে দেই, তোমরা আজকে ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে খালি একটা ফোন টেপে, সেটা ঠেলাঠেলি ফোন। ফোনটার নাম কি? সেটার ঠেলাঠেলি ফোন, শুধু ঠেলে আর ঠেলে আর ঠেলে। এখন অনেকে এরকম আসক্ত হয়ে গেছে, সেইটা হলে ক্যাসিনো আসক্ত। ল্যাপের ভেতরে ঢুকি মারে, আস্তে করে টুন্নুস করে খেলে, সঙ্গে সঙ্গে 2000 টাকা পায়, অন্য দিন আবার 5000 টাকা দেয়। এই ক্যাসিনো খেলবার জন্য ঘরে ঘরে জুয়া ঢুকে পড়ছে। এই জুয়ার জন্য হাজারো যুবক সবল থেকে নিঃস্ব হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য ও বাজার, আপনাদেরকে আমি অনুরোধ করব, যাদের সন্তান আছে, খবরদার কোন যুবক এবং যুবক হোক যুবতী হোক, কাউরে হাতে কোনোদিন অ্যান্ড্রয়েড সেট দিবেন না। বাবা অ্যান্ড্রয়েড সেট কিনে দেয়, আর মসজিদের হুজুর যদি কয় অ্যান্ড্রয়েড সেট কেন কিনে দিয়েছেন, কয় আমার মেয়ে বোঝে না, কাছে চল, এই জন্য অ্যান্ড্রয়েড সেট কিনে দিছি। একলা একলা ভালো লাগে না, আমার মেয়ে জানিয়ে না বড় হোক, তাহলে আর সেট দিব না। 1 সপ্তাহ পর একটা ছেলের সাথে ওই মেয়ে কক্সবাজার হিজরত করেছে, 15 থেকে 20 দিন। ওই হাজি কইছে, আমার সন্তান ছোট্ট মানুষ, বোঝে না, হওয়াজ করেছে, হাজি হয়েছে, ওই সন্তানকে পর্দায় রাখতে পারে নাই। এইরকম হওয়াজের হাজি, হাজি হইলে হওয়াজ আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলা, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমার পরিবারকে আহালকে পর্দার সহিত করো, পর্দার ভেতরে আঁকো। এখন যদি হুজুর মসজিদের মেম্বার থেকে হুজুর বলে, অমুকের বেটি, অমুকের বেটি, অমুকের বেটা পর্দা করে না, বলছে হুজুরকে তাড়াতাড়ি খেদা। কতক্ষণ ঠিক কিনা? সুদের বিরুদ্ধে হুজুর ওয়াজ করলে তাও কয় হুজুর রে খেদা। তার মানে সুদেরও মনে করে অমুক ব্যক্তি সুদ খায় না, দেয়নি, তাই মনে হয় ইমাম সাহেব কয়ে দিয়েছে। কতক্ষণ কথা বলে, মনে হয় জিনার বিরুদ্ধে কথা বললে, মসজিদের মেম্বার থেকে জিনের বিরুদ্ধে কথা বললে, কেশিয়ার করে একদিন জিনা করেছে, কেশিয়ার আর সভাপতি কাছাকাছি হয়েছে, বলছে সভাপতি হুজুরে বলে জিনার বিরুদ্ধে ওয়াজ করতে, অতএব আমি জিনা করেছিলাম, গ্রামবাসী জানে, এইটা মনে হয় বলে দিছে, এই জন্যই তো হুজুর আজকে জিনার ওয়াজ কেমনে করলো। ওই আবার যায় বলে হুজুর জিনার ওয়াজ হবে না, আজকে সুদের ওয়াজ হবে। হুজুর সুদের ওয়াজ করলো, বলে হুজুর সুদের ওয়াজ হবে না, আজকে ঘুষের ওয়াজ হবে। হুজুর ঘুষের ওয়াজ করলো। পরের শুক্রবারের দিন হুজুরকে বলে, হুজুর আজকে কোনো ওয়াজই না, সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে, তাড়াতাড়ি চলে যান। কথা বলেন ঠিক কিনা? হুজুররা এত, শোনেন, এই আসমানের নিচে জমিনের উপরে হুজুররা একজন মানুষের বেশি দোষ মনেছে, একজন মানুষের বেশি, তাই কিন্তু নেয়, তাই কিন্তু নেয়। কোরআনের কথা বলতে ধরে খালি বলেছিলাম, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কখনো যুদ্ধ অপরাধী হতে পারে না, কখনো জিনাকার হতে পারে না, কোনো ধর্ষণকার হতে পারে না। এই কথা বলা মাত্রই সেদিন থেকে আমাকে কেস দিয়েছিল। 6 থেকে 8টি মাহফিল গত বছরের নভেম্বরে ডিসেম্বরে করতে পারি না।